শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবান বলিলেন, কর্মফলের আশা না করিয়া যিনি নিত্য নৈমিত্তিক কার্যাবলীর অনুষ্ঠান করেন, তিনি অগ্নি পরিচর্যাহীন এবং কর্ম পরিত্যাগী না হইলেও সন্ন্যাসী ও যোগাবলম্বী। হে পাণ্ডুপুত্র, শ্রুতি স্মৃতি শাস্ত্রাদি যাহা সন্ন্যাস নামে অভিহিত, তাহাকে নিষ্কাম কর্মানুষ্ঠান বলিয়া জানিবে। কারণ হৃদয় হইতে কর্মের ফলাকাঙ্ক্ষা বিসর্জন করিতে না পারিলে কেহ কখনো যোগী হইতে পারে না। যিনি কর্মফল ত্যাগী ও ধ্যান যোগে আরোহণ করিতে ইচ্ছুক, তাহার পক্ষে নিষ্কাম কর্ম সাধনই উৎকৃষ্ট। সেই নিষ্কাম কর্মী যখন যোগারূঢ় হন, তখন সর্বকর্ম হইতে নিবৃত্তি তাহার যোগারূঢ়ত্বের সাধন হয়। যেমন তিনি কর্ম হইতে উপরত হন, তেমন তাহার চিত্ত সমাহিত হয় এবং তিনি শীঘ্রই যোগারূঢ় হন। মানব যখন ইন্দ্রিয় ভোগ্য শব্দাদি বিষয়ে আসক্তিশূন্য হইয়া থাকেন এবং সর্ববিধ সংকল্প বর্জন করিয়া থাকেন, তখন তাহাকে বলা হয় যোগারূঢ়। বিবেক বুদ্ধিযুক্ত আত্মার দ্বারা আত্মাকে সংসার সাগর হইতে উদ্ধার করিবে। তাহাকে কখনো অধঃপাতিত বা অবসন্ন হইতে দিবে না। কারণ আত্মাই আত্মার একমাত্র বান্ধব, আবার আত্মাই আত্মার শত্রুস্বরূপ জানিবে। যিনি বিবেক বলে আত্মাকে জয় করিয়া জিতেন্দ্রিয় হইয়াছেন, তাহার আত্মাই আত্মার বন্ধুস্বরূপ। অবশ্যীভূত আত্মার আত্মা শত্রুর নেই প্রবৃত্ত থাকে। যে জিতেন্দ্রিয় প্রশান্ত চিত্ত ব্যক্তির মন শীতে ও তাপে, সুখে ও দুঃখে এবং মানে ও অপমানে আত্মনিষ্ঠ হয়, তাহার হৃদয়ে পরমাত্মা নিশ্চলভাবে বিরাজিত থাকেন। জ্ঞানে ও বিজ্ঞানে পরিতৃপ্ত হৃদয় নির্বিকার, জিতেন্দ্রিয় এবং মৃত্তিকা প্রস্তরে সুবর্ণে সমদৃষ্টি সম্পন্ন যোগী পুরুষই যোগারূঢ় বলিয়া অভিহিত হন। সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, দেশ্য, বন্ধু, সদাচারী ও পাপীতে যাহার সমবুদ্ধি সুদৃঢ় হইয়াছে, তিনি যোগারূঢ়। যোগারূঢ় ব্যক্তি সর্বদা নির্জন স্থানে অবস্থান করিয়া একাকী ও দেহ ও চিত্ত সংযত করত আকাঙ্ক্ষা ও পরিগ্রহ পরিত্যাগ করিয়া আপন হৃদয়কে সমাহিত করিবেন। পবিত্র স্থানে স্থিরভাবে আসন সংস্থাপিত করিবেন। এই আসন যেন অতি উচ্চে বা অতি নিম্নে অবস্থিত না হয়। কুশের উপরে মৃগ বা ব্যাঘ্রাদির চর্ম পাতিয়া এবং তাহার উপর বস্ত্র আচ্ছাদন করিয়া যোগাসন নির্মাণ করিবেন। সেই আসনে যোগী উপবেশন করিয়া বাহ্য ও অন্তরিন্দ্রিয়ের কার্য সংযমপূর্বক চিত্তশুদ্ধির জন্য একাগ্র মনে যোগাভ্যাস করিবেন। মেরুদণ্ড, গ্রীবা ও মস্তক সরল ও নিশ্চলভাবে ধারণপূর্বক স্থির হইয়া এবং কোন দিকে না তাকিয়া স্বীয় নাসিকাগ্রে দৃষ্টি নিবিদ্ধ করিবেন। যাহার চিত্ত সমতাযুক্ত, ভয়বর্জিত এবং ব্রহ্মচারী ব্রতপরায়ণ, তিনি মনকে সংযত করিয়া অবস্থান করিবেন। যোগী সর্বদা এইরূপে সংযতভাবে মন সমাহিত করিয়া আমার স্বরূপভূত মোক্ষপ্রদ পরম শান্তি প্রাপ্ত হন। হে অর্জুন, অতি ভজনশীল কিংবা একান্তভাবে অনাহারী ব্যক্তি সমাধি লাভ করিতে পারে না। যে অত্যন্ত নিদ্রাশীল অথবা অনিদ্রারত, তাহারও সমাধি হয় না। যিনি পরিমিত আহার বিহার করেন এবং মন্ত্রজপ ও শাস্ত্রপাঠাদি কর্মে পরিমিতি প্রচেষ্টা করেন, যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তাহার ধ্যান সংসার দুঃখ নাশক হয়। যখন চিত্ত বিশেষভাবে নিরুদ্ধ হইয়া স্বীয় আত্মাতে নিশ্চলভাবে অবস্থিত হয়, তখনই তিনি যোগী বলিয়া কথিত হন। বায়ুবর্জিত স্থানের দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর একাগ্রীভূত চিত্তেরও সেই উপমা জানিবে। অর্থাৎ যোগীর নিরুদ্ধ চিত্ত স্ববিকল্প সমাধিতে সেইরূপ নিষ্কম্প দীপশিখার নেই নিশ্চলভাবে অবস্থিত থাকে।
যে অবস্থায় যোগাভ্যাস দ্বারা সংযত চিত্ত উপশম প্রাপ্ত হয় এবং যে অবস্থা বিশেষে পরিশুদ্ধ জ্ঞান প্রভাবে আত্মাকে সাক্ষাৎ করিতে করিতে আত্মাতেই পরিতুষ্ট থাকা যায়, যোগী যে অবস্থা বিশেষে সেই অনির্বচনীয় কেবল বুদ্ধি দ্বারা গ্রহণীয় ইন্দ্রিয়াদিত আত্যন্তিক সুখ অনুভব করেন এবং যে অবস্থায় স্থিত হইয়া তিনি আত্মস্বরূপ হইতে বিচলিত হন না, যে আত্মস্বরূপ জ্ঞানরূপা সুখ অবস্থা লাভে যোগী অপর কোনো লাভকেই তাহা অপেক্ষা অধিক বলিয়া মনে করেন না, যে অবস্থা বিশেষে অবস্থিত থাকিয়া দুঃসহ দুঃখেও অভিভূত হন না, তাহাই যোগ শব্দ বাচ্য জানিবে। নিখিল দুঃখের আত্যন্তিক নিবৃত্তিরূপ সেই আত্মস্থিতিকে অর্থাৎ ব্রহ্মী স্থিতিকে অসম্প্রজ্ঞাত সমাধি বলিয়া জানিবে। নির্বেদ শূন্য চিত্তে অধ্যবসাদ সহকারে এই সমাধি অভ্যাস করা উচিত। যাবতীয় ভোগ কামনাগুলিকে নিঃশেষ রূপে পরিবর্জন করিয়া এবং স্বকীয় মানসিক শক্তি প্রভাবে ইতস্থিত বিক্ষিপ্ত ইন্দ্রিয় সমূহকে সকল বিষয় হইতে নিবারিত করিয়া অধ্যবসায় সহকারে যোগাভ্যাস করিবে। ধৈর্য বশীভূত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চলভাবে স্থাপন করিয়া ক্রমশ অভ্যাস সহকারে বৈষয়িক ব্যাপার হইতে ইচ্ছাশূন্য হইবে, তখন অন্য কিছু চিন্তা করিবে না। স্বাভাবিকভাবে বিষয় বিক্ষিপ্ত অধীর মন যে বিষয়ের অভিমুখে ধাবিত হয় সেই বিষয় হইতে তাহাকে প্রত্যাহৃত করিয়া আত্মার অধীনতায় স্থাপন করিবে। প্রশান্ত চিত্ত মহাদি ক্লেশরূপ রজবৃত্তি শূন্য নিষ্পাপ ও ব্রহ্মভাব প্রাপ্ত যোগী পরম সুখ লাভ করেন। সদা সর্বদা এইভাবে মনকে বশীভূত করিয়া বিগত পাপ যোগী অনায়াসে ব্রহ্ম সংস্পর্শ রূপ সবচেয়ে উত্তম সুখ প্রাপ্ত হন। চিত্তযোগে সমাহিত এবং সর্বত্র ব্রহ্মমাত্রদর্শী পুরুষ সর্বভূতে সমবস্থিত আত্মাকে এবং আত্মাতে ব্রহ্মাদি স্থাবরান্ত পর্যন্ত সকল ভূতকে অভেদ দর্শন করেন। যে যোগী পুরুষ সর্বভূতে আমি রূপী পরমেশ্বরকে দর্শন করেন এবং সেই আমিতেই ব্রহ্মাদি ভূতজাত সমুদয়কে প্রত্যক্ষ করেন, সেই ব্রহ্মতৈমিক দর্শী যোগীর নিকট আমি কখনোই অদৃশ্য হই না এবং সেই যোগীকেও কখনো আমার অদৃশ্য হইতে দিই না। যিনি সর্বভূতে অবস্থিত ঈশ্বররূপী আমাকে আপনার সহিত অভিন্ন রূপে অবধারণ করিয়া আরাধনা করেন, সেই যোগী যে কোনো অবস্থায় অবস্থান করুক না কেন আমাতে অবস্থিতি করেন। হে অর্জুন, সকল ভূতে যাহার আত্মতুল্য জ্ঞান আছে এবং যিনি অপরের সুখ দুঃখকে নিজ সুখ দুঃখ বলিয়া মনে করেন, তিনি সর্বোৎকৃষ্ট যোগী বলিয়া আমি মনে করি। অর্জুন বলিলেন, হে মধুসূদন, মনের সমতা রূপ যে সন্ন্যাস যোগের কথা তুমি ব্যাখ্যা করিলে, স্বভাব চঞ্চল মনে তাহা যে দীর্ঘকাল স্থায়ী হইবে আমি বুঝিতে পারিতেছি না। হে কৃষ্ণ, যেহেতু মন চঞ্চল, যাহা দেহ ও ইন্দ্রিয় সমূহের বিক্ষোভকর তথাপি বলবান, সেই দৃঢ় মনকে বায়ু নিরোধের নেই স্থাপন করা অতীব কঠিন বলিয়া আমি মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবাহ, মন যে দুর্নিরোধ ও চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু হে কন্তেয়, ধ্যানাভ্যাস এবং ঐহিক ও পারলৌকিক বিষয়ভোগে বিতৃষ্ণা সাধন দ্বারা তাহাকে সংযত করা যায়। অজিতেন্দ্রীয় ব্যক্তির পক্ষে যোগ প্রাপ্তির সম্ভাবনা অতি বিরল। ইহা বিশেষভাবে বিশ্বাসযোগ্য। অভ্যাস ও বিষয় বৈরাগ্যবশত যাহার চিত্ত বশীভূত হইয়াছে, তিনি সদুপায়ের দ্বারা প্রযত্নশীল হইলে ইহা লাভ করিতে পারেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাযুক্ত হৃদয়ে যিনি যোগ সাধনে প্রবৃত্ত হইয়া পরে অভ্যাসের স্থলবশত যোগ মার্গ হইতে পরিভ্রষ্ট হইয়াছেন, তিনি জ্ঞানরূপ যোগ সিদ্ধি লাভ না করিয়া পরিণামে কিরূপ গতি লাভ করিবেন? হে কৃষ্ণ, যে ব্যক্তি কর্মমার্গ ও জ্ঞান মার্গ এই উভয় পথ হইতে পরিভ্রষ্ট হইয়াছে, সুতরাং সাধনারূপ আশ্রয়রহিত এবং ব্রহ্মপ্রাপ্তির উপায়স্বরূপ
পথ হইতে বিক্ষিপ্ত হইয়া বিচ্ছিন্ন মেঘখণ্ডের নেই, তিনি কি অবশেষে বিনাশ হন না? হে কৃষ্ণ, আমার এই সন্দেহ নিঃশেষে নিরাকরণ করিয়া দিতে সমর্থ তুমি, কারণ তুমি ব্যথিত অপর কাহাকেও এই সংশয় গোচার কথা বলিতে সমর্থ নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে পার্থ, বৈদিক কর্মত্যাগ করা সত্ত্বেও যোগাভ্রষ্ট ব্যক্তি ইহলোকে পতিত বা নিন্দিত হন না, পরলোকে নিকৃষ্ট শরীর প্রাপ্ত হন না। হে বৎস, ইহার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকর্ম পরায়ণগণের লভ্য পবিত্র লোকে বহু বর্ষব্যাপী বা সুখ সম্ভব করিয়া পৃথিবীতে সদাচার পরায়ণ ধনীর গৃহে পুনর্জন্ম লাভ করেন। যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মবিদ্যা বিশিষ্ট যোগপরায়ণ মহাত্মাগণের কুলেই জন্মগ্রহণ করেন। এইরূপ জন্ম ইহলোকে অতীব দুর্লভ। হে কুরুনন্দন, যোগভ্রষ্ট পুরুষ সেই দেহে পূর্বজন্মের সুকৃতির ফলে মোক্ষপর বুদ্ধি লাভ করত, সিদ্ধি লাভের জন্য অধিকতর প্রযত্ন করেন। পূর্বজন্মের অভ্যাস বশে তিনি অবশ হইয়াও যোগ সাধনে প্রবৃত্ত হন। যোগের স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া যোগ মার্গে প্রবৃত্ত যোগভ্রষ্ট বেদোক্ত যজ্ঞানুষ্ঠানের ফল অতিক্রম করেন। যিনি যোগের স্বরূপ জানিয়া তনিষ্ঠ হইয়া যোগাভ্যাস করেন, অবশ্যই তিনি সাফল্য লাভ করেন। প্রযত্ন সহকারে যে যোগী যোগে উত্তরোত্তর সমধিক প্রযত্নশীল, তিনি নিষ্পাপ হইয়া এবং পূর্ব জন্মের সংবর্ধিত যোগে সম্যক জ্ঞানী হইয়া পরিণামে পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ করেন। যোগী কৃচ্ছ চান্দ্রায়ণাদি তপনিষ্ঠ ব্যক্তিগণ অপেক্ষা শ্রেষ্ঠ, শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষা এবং অগ্নিহোত্রাদি যজ্ঞপরায়ণ কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, যোগী হইতে তোমাকে উপদেশ দিলাম। সকল যোগীগণের যিনি শ্রদ্ধাপূর্ণ হৃদয়ে আমি রূপী ঈশ্বরে মনোপ্রাণ অর্পণ করিয়া আমাকে ভজনা করেন, তিনি ওই সকল যোগীগণ অপেক্ষা শ্রেষ্ঠ, ইহাই আমার একমাত্র সিদ্ধান্ত। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদবেদকৃত লক্ষ্য শ্লোকযুক্ত শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত।